হ্যালো গাইস, দেখো এখন আমি রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি জানো? নেমন্তন্ন খেতে যাব চাই। দেখো এখন আমি রেডি হয়ে গেছি। বলো তো আমাকে কেমন লাগছে? তো যাই হোক না কেন, কোথায় নেমন্তন্ন খেতে যাচ্ছি, কেন যাচ্ছি, এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। দেখো আমার সাথে কে কে যাচ্ছে, আমার দিদা যাচ্ছে, বৌদি যাচ্ছে, রিক যাচ্ছে। তো রিককে কি তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো রিক আসছে দৌড়ে দৌড়ে। একবারও আমাদের আগে চলে যাচ্ছে, একবারও আমাদের পিছনে যাচ্ছে। তো আমরা যেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, খুবই কাছে। আর হ্যাঁ বন্ধুরা, ভেবো না আমরা কোনো অকেশানে নেমন্তন্ন খেতে যাচ্ছি, যেহেতু আমার দিদা বাংলাদেশ থেকে এসছে। দিদার শরীরটা খারাপ ছিল বলে আমাদের যাওয়া হয়নি। তো দিদার শরীরটা এখন ভালো হয়ে গেছে বলে আজকে যাওয়ার কথা বলেছে, তাই আমরা যাচ্ছি। তো বন্ধুরা পুরোটা এই ভিডিওটা দেখতে থাকো, দিদির বাড়ির যে কী আয়োজন হচ্ছে আর আমরা কি করি। তো বন্ধুরা তোমরা একটা হনুমান দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো বসে আছে দূরে একটা হনুমান, ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও সামনে থেকে। তো বন্ধুরা দেখেছো হনুমানটিকে তোমরা? বন্ধুরা তোমাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি যেখানেই যাই না কেন আমাদের মাঠে এই মা কালীকে প্রণাম করেই যাই। সে যেখানেই যাই না কেন মার সামনে থেকেই যাই। তো দেখো রিক কত দূর চলে গেছে, আমরা এখান থেকে যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি বলে ও কত দূর চলে গেছে দেখো আমাদের থেকে। এই দেখো আমি আবার দাঁড়িয়ে পড়লাম কেন জানো? বাধা পেয়েছি তাই। আমি যদি কোথাও যাওয়ার সময় যদি কিছু আমার পায়ে বাঁধে, তাহলে আমি না আবার সেখানে 5 মিনিট দাঁড়িয়ে যাই। আমার বৌদি আর আমার দিদা ছিল আমার পিছনে, আমি দাঁড়িয়ে গেছি বলে দেখো ওরা আবার আগে চলে গেছে। ওই দেখো রিক কিন্তু ওইখানে দাঁড়িয়ে পড়েছে। কেন বলো তো? মেন রোডটায় এতক্ষণ দৌড়াদৌড়ি অনেক করেছে, যেই মেন রোড সেই দাঁড়িয়ে পড়েছে। জানে মেন রোডে উঠলে মার খাবে। বুদ্ধি দেখো, এবার দেখো আমাদের সাথে সাথে যাবে, এবার কিন্তু আর আগে আগে যাবে না, যেহেতু মেন রোড না তাই। এই দেখো যে দেখলো মেন রোডে কোনো গাড়ি নেই, সেই বান্দরগিরি আবার শুরু হয়ে গেল। সেই আবার একা একা হাঁটা শুরু করলো, আবার পিছন ঘুরে দেখে আমরা আসছি কিনা। আর চলে এসছি আমাদের গেটে। কে জানে আজকে গেট পড়েছে কিনা, আমি আসলে তো আবার গেট পড়ে। তো বন্ধুরা দেখো ভালো করে দেখো, যেহেতু আমিও ভালো করে দেখছি, আজকে তো আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি গেটে এসে গেট পড়েনি। তো যাই হোক না কেন আজকে কিন্তু আমার কপালটা খুবই ভালো ছিল, যেহেতু গেট পড়েনি তাই। তো তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, যেহেতু মিষ্টির দোকানে আমার মা দাঁড়িয়েছিল আমরা আসবো বলে। আমরা আসলে মা মিষ্টিটা কিনে দেবে। তারপর চলে এসে মিষ্টির দোকানে, এবার দেখি কি মিষ্টি কেনে। দেখো বন্ধুরা মিষ্টির দোকানে এসে আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মিষ্টির দোকানে কাকুটাই নেই। মিষ্টি কাকু আমাদের দাঁড়ানো দেখে মিষ্টির দোকানে কাকুটাকে ডেকে নিয়ে আসলো। ওই দেখো আসছে। এবার তো মিষ্টির দোকানে কাকু চলে এসছে, দেখা যাক কি মিষ্টি নেই। আমাদের সবার মধ্যে না একটা ভালো গুণ আছে, আমাদের যত রিলেটিভ সবাই না দই ভালো খায়, তাই নিয়ে নিল দই। আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি কিন্তু এখান থেকে 1 মিনিটও না, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওদেরই, ওর পিছনে ওদের বাড়ি। এই দেখো এই বিল্ডিংটার কথা বলছিলাম, এটা ওদের। এবার চলো পিছন দিকে ওদের বাড়িটাও দেখে নাও। ওরে বাবা, এই দেখো এদিকে কে আবার আমার হাত ধরেছে। এতক্ষণ কিন্তু একা একাই আসছিল, যেই বাড়ির সামনে চলে এসে ভদ্র ছেলের মতো আবার আমার হাতটা ধরেছে। দেখো বন্ধুরা চলে এসেছি অনেকটাই কাছে, ওদের রাস্তাটা কিন্তু খুবই আমার ভালো লাগে, যেহেতু পুকুরের পাশ থেকে সরু একটা রাস্তা। তোমাদের দেখলে আশা করি তোমাদেরও অনেকেরই ভালো লাগতে পারে, যারা আমার মতো তাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা এই পুকুরটার কথা বলছিলাম, পুকুরটা কিন্তু হেবি সুন্দর লাগছে, পুরো সবুজ। কেউ দেখে বলবেই না এটা পুকুর, দেখে মনে হচ্ছে যেন মাঠ। তো বন্ধুরা আমরা কিন্তু চলেই এসি। ওই দেখো এটা হচ্ছে আমার দিদি, ও দাঁড়িয়ে রয়েছে আমরা আসবো বলে। ও আমাকে অনেকক্ষণ আগে ফোন করেছিল, তখন আমি বলছি আমরা আসছি। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে দিদির বাড়ি, তো দেখে নিয়েছো বাইরে থেকে, এবার ভিতরে যাওয়া যাক। বন্ধুরা এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে দিদির ঘর। যেহেতু বন্ধুরা আমরা দুপুর রোদে গরমের মধ্যে বেরিয়েছিলাম, তাই 5 মিনিট বসে রেস্ট নিয়ে নিলাম। তারপর বাইরে এসে দেখি আমার দিদি কি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখেছে। তো বন্ধুরা আমার দিদি কি রান্না করো রেসিপিটা একবার দেখে নাও। সব রান্না কিন্তু ও নিজের হাতে একা করেছে। প্রথমে ছিল পটল ভাজা, দেখো প্লেটটাও খুব সুন্দরভাবেই গুছিয়েছে। তারপরে ছিল মুড়িঘণ্টের ডাল, তারপরে ছিল আলুর চিপস। এবার কিন্তু বন্ধুরা আমি খেতে বসে গেলাম। শুধু আমার খাওয়া দেখলে হবে, এই দেখো সবাই খাচ্ছে। তারপর ছিল মাছের ঝোল, দেখো আমাকে কতগুলো আলু দিয়েছে, আমি আলু ভালো খাই বলে। আমার মতো আর কে কে আছো যে আলু ভালো খাও? তারপর ছিল চিকেন কষা, তারপর ছিল দই ও মালাই চমচম। আমার মতো আর কে কে আছো যে মালাই চমচমও ভালো খাও? দেখো বন্ধুরা সবার খাওয়া গেছে, একমাত্র খালি আমারই হয়নি।
তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম ঘরে। দেখো ঘরে সবাই রেস্ট নিচ্ছে, ওদিকে রিক আমার মাসির ছেলে আবার ঘরে এসে 7 আপ দিয়ে গেল। যেহেতু এত খেয়েছি একটু হজমেরও তো প্রয়োজন আছে, তাই না? তারপর বন্ধুরা খানিকক্ষণ আমরা থেকে এবার যাচ্ছি আবার বাড়ির দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। ওই দেখো দিদি আবার এগিয়ে দিতে আসছে। আমরা ওদের বাড়ি অনেকক্ষণই থাকতাম, যেহেতু আজকে আমার আবার ডাক্তার দেখানোর ডেট রয়েছে, ওর জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আজকে ডাক্তারের কাছে গেলে জানি না কি কি খেতে বারণ করবে। তার কিছু খাওয়ার বারণ করার আগেই কিন্তু বন্ধুরা আমি অনেক কিছু খেয়ে নিয়েছি আজকে। তোমাদের আগেই বলেছিলাম বন্ধুরা যে আমার শরীরটা খুবই খারাপ, ডক্টর কিছু টেস্ট দিয়েছে, তো আজকে ডক্টরের কাছে যাব এবং কি টেস্টে কি কি বেরিয়েছে আমি নিজেও জানি না, দেখা যাক কি হয়। তোমরা ভাবতেও পারো যে আমি মিথ্যে কথা বলছি, যেহেতু সবার মাইন্ড তো সমান না, তাই আমার রিপোর্টগুলো আসলে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, রিপোর্ট থেকে শুরু করে রক্ত পরীক্ষা অবধি। তো বন্ধুরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, রিককে দেখে হয়তো বুঝতেই পারছো ও খুবই তাড়াতাড়ি যাচ্ছে। তো কিছুর মধ্যে বৌদি আর আমি একটা চ্যালেঞ্জ করলাম, আমি মাঠের মধ্যে থেকে যাব, ও রাস্তা থেকে যাবে, কে আগে মাঠটা পার করতে পারে, আমি না ও। বন্ধুরা দেখো মাঠটা কিন্তু আমি আগে পার করেছি, 5 মিনিট লেট হলেও কিন্তু আমার বৌদির হয়েছে। এবার চলে এসেছি বাড়ির কাছে, ভীষণ কষ্ট হচ্ছিল খেয়ে হেঁটে আস্তে আস্তে। এর জন্য একটু মাঝে মাঝে হাঁটা প্র্যাকটিস করা দরকার, না হলে এরকম অবস্থায় হয় যদি না হাঁটা হয়। তো বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে, তো মনে হচ্ছে আমাদের তো বাড়ি না, যেন জামা কাপড়ের বাড়ি। তারপর ঘরে ঢুকে 5 মিনিট রেস্ট নিয়ে দিদিরা এই শাড়িটা দিয়েছে, তাই বসে বসে দেখছিলাম। শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ভিডিওটা এখানে শেষ করলাম।